Hello viewers, Assalamu alaikum. This is Hasibul Islam and you are watching Tutorial24. ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় গিটের একটা অতি গুরুত্বপূর্ণ কমান্ড গিট ব্রাঞ্চ গিট বেশে ঠিকমতো কাজ করে না। এই প্রবলেমটা মূলত কেন হয় এবং কিভাবে এটা সমাধান করা যায় সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি করা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো কাজ করার সুবিধার জন্য আমরা শুরুতে একটা খালি ফোল্ডার খুলে নিচ্ছি এবং এইখানে গিট ব্যাশ টার্মিনালটি রান করে নিচ্ছি। তো এটাকে আমি রাইট সাইডে দিয়ে দিচ্ছি এবং আমাদের ব্ল্যাঙ্ক ফোল্ডারটা লেফট সাইডে দিয়ে দিলাম এবং আমাদের টার্মিনালের কোডগুলো যাতে সহজে দেখা যায় তার জন্য একটু জুম করে নিচ্ছি। তো শুরুতে আমি এই ব্ল্যাঙ্ক ফাইলটাতে কোনো ধরনের কোনো গিট নাই সেটাতে বোঝাই যাচ্ছে, তারপরেও আমি সেটা আরেকবার চেক করে দেখাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এখানে নট এ গিট রিপোজিটরি দেখাচ্ছে, অর্থাৎ এই আমার যে ব্ল্যাঙ্ক ফোল্ডারটা এখানে কোনো গিট ইনিশিয়ালাইজ করা নাই। তো শুরুতে আমি এখানে লোকালভাবে একটা গিট ইনিশিয়ালাইজ করে দেখাবো আপনাদেরকে, গিট ইনিট। তো এটা হচ্ছে এখন একটা এমটি গিট রিপোজিটরি হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে এবং আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আরও দুইটা ফাইল ক্রিয়েট করে নেব। তো এখানে আমি আরও দুইটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এখন দেখা যাচ্ছে যে আমার এই ফাইলগুলো মূলত হচ্ছে মাস্টার ব্রাঞ্চে রয়েছে। এটা এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ব্রাঞ্চ নেম। তারপরেও আমরা হচ্ছে এটাকে চেক আউট করে দেখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা গিট ব্রাঞ্চ কমান্ডটা দিলাম কিন্তু কোনো ধরনের কোনো রেজাল্ট দেখাইলো না এবং কোনো এররও দেখাইলো না। তো আমরা হচ্ছে এখন এখানে একটা হচ্ছে রেজাল্ট দেখানোর কথা ছিল যে হচ্ছে এই মাস্টার নামটা লেখা আসার কথা ছিল কিন্তু সেটা আসেনি। তো আমরা এখন নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমরা ডেভেলপমেন্ট নামের একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করার চেষ্টা করলাম, সেটাও পসিবল হলো না। দেখা যাচ্ছে যে নট এ ভ্যালিড অবজেক্ট নেম দেখাচ্ছে, অর্থাৎ এইখানে আমরা হচ্ছে আমাদের গিট ব্রাঞ্চ কমান্ডটা হচ্ছে কাজ করতেছে না। তো আমি যদি হচ্ছে আমার টার্মিনালটা ক্লিন করে দেই এবং এই গিট আমরা যে লোকালভাবে যে গিটটা ইনিশিয়ালাইজ করেছিলাম এটাকে যদি হচ্ছে ডিলিট করে দেই এবং গিট হাব থেকে নতুন একটা গিট নিয়ে এসে এটা এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ করে, সেক্ষেত্রে দেখুন কীরকম হয় ব্যাপারটা। আমি একটা হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোজিটরির লিঙ্ক আমার ক্লিপবোর্ডে কপি করে রেখেছি, সেটা এখন এখানে হচ্ছে ক্লোন করব। তো এখন ইন্টার চেপে দিলাম, দেখা যাচ্ছে যে এটা গিট ক্লোন হচ্ছে। এখানে হচ্ছে HTML CSS2 নামের হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এটা মূলত এই ফাইলটার মূলত একটা গিট এই ফাইলটার ভিতরে মূলত একটা গিট ইনিশিয়ালাইজ করা আছে। তো চলুন আমরা হচ্ছে এটা চেক করে দেখাই। এই দেখুন এটা ওপেন করলেই আমরা হচ্ছে দেখা যাচ্ছে ডট গিট নামের ফোল্ডারটা রয়েছে। তারপরে আমরা একবার হচ্ছে এটাকে চেক করে নিব। তো শুরুতে আমরা হচ্ছে এই ফাইলটাতে ঢুকে যাব, অর্থাৎ এটা ওপেন করে নিব আমাদের টার্মিনালে। তো এটা দেখা যাচ্ছে ওপেন হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে যে এটা মেইন ব্রাঞ্চে রয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানেও আমি দুইটা ফাইল ক্রিয়েট করে নিব। তো এখানে দুইটা ফাইল আমি ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা হচ্ছে এটা ব্রাঞ্চটা চেক আউট করে দেখার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে যে আমাদের গিট ব্রাঞ্চে কমান্ডের জন্য কোনো ধরনের কোনো রেজাল্ট আসেনি। এইখানে হচ্ছে একটা রেজাল্ট আসার কথা ছিল, অর্থাৎ গিট ব্রাঞ্চ মেইন এই লেখাটা এখানে আসার কথা ছিল কিন্তু সেটা আসেনি। এবং এখন আমরা একটা গিট ব্রাঞ্চ ক্রিয়েট করে দেখার চেষ্টা করব। ডেভেলপমেন্ট ডেপ নামের হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার চেষ্টা করলাম কিন্তু এখনও দেখাইলো যে আমাদের হচ্ছে নট এ ভ্যালিড নেম। তো এই প্রবলেমটা মূলত হচ্ছে আমাদের বারবার কেন হচ্ছে, আমরা লোকালভাবে একবার হচ্ছে গিটটা ইনিশিয়ালাইজ করলাম, তখন আমরা হচ্ছে গিট ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারলাম না কিংবা হচ্ছে গিট ব্রাঞ্চ কমান্ডটা আমাদের এখানে রান হলো না। তো তারপরে আমরা হচ্ছে গিট হাব থেকে একটা ব্ল্যাঙ্ক রিপোজিটরি ক্লোন করে নিয়ে আসলাম এবং সেইখানেও আমরা কোনো ধরনের ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারতেছি না। তো এই প্রবলেমটা কেন হয়েছে এটা মূলত হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই আমি হচ্ছে আপনাদের বোঝার জন্য হচ্ছে এই ডট গিট ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি। যাদের এখানে ওপেন হচ্ছে না বা যারা হচ্ছে এই ডট গিট ফোল্ডারটা দেখতে পাচ্ছে না তারা হচ্ছে এই ভিউ ট্যাব থেকে হিডেন ফাইলটা সিলেক্ট করে দিবেন। এটা আপাতত হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এই যে হিডেন ফাইল, এখানে একটা টিক বসিয়ে দিবেন, তাহলেই হচ্ছে এখানে .git ফোল্ডারটা চলে আসবে। তো এটা হচ্ছে শুরুতে আমি এটা ওপেন করব। ওপেন করার পরে হচ্ছে এই যে refs নামের যে ফাইলটা রয়েছে, তো এটা ওপেন করব। এটা ওপেন করার পরে দেখবেন যে হচ্ছে এখানে হেড নামের আরেকটা ফাইল আছে। তো আমি হেডে প্রবেশ করে যাব, এবং হেডে প্রবেশ করার পরে দেখা যাচ্ছে যে এইখানে আসলে কোনো ধরনের কোনো ফাইল নেই। তো এটাই এই যে হেড ফাইল, এটাই মূলত হচ্ছে আমাদের এই ফাইলটার ভিতরেই মূলত আমাদের ব্রাঞ্চগুলো জমা থাকে। কিন্তু এইখানে যে মেইন ব্রাঞ্চটা লেখা আসতেছে, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের হেড ব্রাঞ্চে এখনো নাই। তো এটা আসলে কেন নাই এবং হচ্ছে এটা কিভাবে সলভ করা যায় সেটাই আমরা হচ্ছে দেখব। তো আমরা একটু ব্যাক চলে আসলাম। তো আসার পরে আমরা হচ্ছে এই যে গিটটা ইনিশিয়ালাইজ করেছি এবং এখানে দুইটা ফাইল ক্রিয়েট করেছি, এই দুইটা ফাইলকে আমরা আমাদের স্টেজে নিয়ে দেব। তো এর জন্য হচ্ছে আমরা স্টেজে নেই গিট অ্যাট। তো এখন আমরা গিট স্ট্যাটাসটা চেক করে নিচ্ছি গিট। তো আমাদের হচ্ছে এই দুইটা ফাইল স্টেজ হয়ে গেছে, এখন আমাদেরকে এটাকে কমিট করে নিতে হবে। তো একটু আমাদের টার্মিনালটা ক্লিন করে নিচ্ছি। তো git commit m first created file, files। তো আমি এটাকে হচ্ছে কমিট করে দিলাম। তো এখন যদি হচ্ছে git ব্রাঞ্চটা চেক করি, সরি আগে আমরা হচ্ছে git ব্রাঞ্চ চেক করব না, আমরা আবার এই ফোল্ডারটা চেক করব। তো চেক করার পরে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে এইখানে হচ্ছে মেইন নামের একটা হচ্ছে ফাইল নেম চলে আসছে, অর্থাৎ এই যে আমরা হচ্ছে .git ফোল্ডারটা ছিল, সরি এই যে .git ফোল্ডারটা ছিল, এটার ভিতরে একটা হচ্ছে refs নামের একটা হচ্ছে রেফারেন্স নামের যে হচ্ছে একটা ফোল্ডার আছে, এইটার ভিতরে আবার হেড নামের একটা ফোল্ডার আছে, এবং এর ভিতরে মেইন নামের হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটাই মূলত হচ্ছে গিট ব্রাঞ্চের জন্য হয়েছে। এখন আমরা হচ্ছে এইখানে নতুন একটা গিট ব্রাঞ্চ ক্রিয়েট করার চেষ্টা করব গিট। তো আগে চেক আউট করে নিই গিট ব্রাঞ্চ এখন দেখা যায় কিনা। তো দেখা যাচ্ছে যে এই যে স্টার চিহ্ন দিয়ে মেইনটা চলে আসছে, অর্থাৎ আমাদের গিট ব্রাঞ্চ কমান্ডটা হচ্ছে কাজ করতে শুরু করেছে। তো এখন আমরা নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার ট্রাই করব। তো এখন আবার হচ্ছে আমরা চেক করব গিট ব্রাঞ্চটা হচ্ছে ক্রিয়েট হয়েছে কিনা। তো দেখাচ্ছে যে আমাদের হচ্ছে গিট ডেভেলপমেন্ট এবং মেইন নামের হচ্ছে দুইটা ব্রাঞ্চ আছে, অর্থাৎ একটু আগে যে আমি হচ্ছে গিট ব্রাঞ্চ কমান্ডটা দিলাম সেটা হচ্ছে এখানে মূলত কাজ করেছে। তো আমরা যদি এখন হচ্ছে এখান থেকে এই দিকে একটু তাকাই, তাহলে দেখবেন যে এই যে হেডস নামের যে ফোল্ডারটা ছিল সেটার ভিতরে মেইনের উপরে একটা হচ্ছে ডেভেলপমেন্ট নামের হচ্ছে একটা ফাইল চলে আসছে, অর্থাৎ এখানেও আমার হচ্ছে মূলত ব্রাঞ্চটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা একটু ব্যাক চলে আসি, এবং ব্যাক চলে আসা যদি হচ্ছে আমরা গিট ব্রাঞ্চটা একটু চেক আউট করি, অর্থাৎ এখন তো আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চে রয়েছি, আবার একটু চেক করে দেখি আপনাদেরকে গিট ব্রাঞ্চ দেখা যাচ্ছে আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চে রয়েছে। তো আমরা এটা চেক আউট করে হচ্ছে ডেভেলপমেন্টে যেতে পারি কিনা। তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সুইচ করে গেছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। এখন যত খুশি আপনারা গিট ব্রাঞ্চ ব্যবহার করে নতুন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন, এবং যতবার খুশি আপনারা গিট ব্রাঞ্চগুলো চেক আউট করতে পারবেন, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।